ভিউয়ার ওয়েলকাম মাই চ্যানেল। এই ভিডিওটিতে আমি তোমাদের ক্লাস 8 6.3 ম্যাথসের কোশ্চেনগুলো সলভ করে দেবো। সো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবে, স্কিপ না করে। অ্যান্ড এর আগে আমি 6.1 and 2 ভিডিও বানিয়ে রেখেছি, যার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তো তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। এই লেসনের কোশ্চেনগুলো সলভ করার আগে তোমাদের বর্গমূল কি কোনটাকে বলে সেটা দেখতে হবে। তো দেখো, বর্গমূলগুলো দেখে নাও যে এটি বর্গ 121 বর্গ হচ্ছে 11, 100 10 বর্গমূল, এগুলো বর্গ সংখ্যার বর্গমূল। ওকে, 89 9, 81 9, 64 8 মানে বর্গমূল, 49 7, 36 6, 16 4, 9 3, 4 2 আর 1 1। তো এখানে কি দেওয়া আছে যে বর্গ সংখ্যার এককের স্থানে যদি 1 থাকে তাহলে বর্গমূল এককের স্থানে 1 বা 9 হবে। আর যদি বর্গ সংখ্যার 0 হয় তো এককের স্থানে বর্গমূলের সংখ্যা 0 হবে। আর 1 থাকলে 1 বা 9, আর 4 থাকলে 8 হবে, অ্যান্ড 2ও হবে বর্গমূলে। যদি বর্গ সংখ্যার এককের স্থানে 4 থাকে তাহলে বর্গমূলের এককের স্থানে 8 বা 2 হবে। 9 থাকলে 7 বা 3 হবে, 6 থাকলে 6 বা 4 হবে, 6 থাকলে 6 বা 4, 9 থাকলে 3 বা 7, 4 থাকলে 2, 1 থাকলে 1। ওকে, বর্গ সংখ্যাগুলো তোমরা বর্গমূলগুলো নোটস করে লার্ন করে নেবে। ওকে, কোশ্চেন দেখো যে সত্য না মিথ্যা বিচার করো বলেছে। তো নাম্বার 1 দিচ্ছে একটি যুগ্ম পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল যুগ্ম। তো আমরা দেখি, এখানে আমাদের যুগ্ম পূর্ণবর্গ সংখ্যা বর্গমূল বের করতে দিয়েছে। তো দেখি যুগ্ম পূর্ণবর্গ। তো 16 একটি যুগ্ম পূর্ণবর্গ সংখ্যা, তার বর্গমূল 4 একটি যুগ্ম সংখ্যা, 100 এর বর্গমূল হচ্ছে 10, 36 এর বর্গমূল হচ্ছে 6। তো এখানে আমরা সবগুলো যুগ্ম পেয়ে গেলাম। তো এটি নাম্বার 1টি হবে সত্য। দেন নাম্বার 2, 1 + 3 + 5 + 7 + 9 + 11 + 13 এর যোগফলটি একটি বর্গ সংখ্যা হয়। তো এখানে সবগুলো অযুগ্ম সংখ্যা দিয়েছে। আমরা 6.2-তে পেয়েছিলাম যে অযুগ্ম সংখ্যার যোগফলগুলো যে কটা সংখ্যা দেওয়া থাকে সেগুলো কাউন্ট করে স্কোয়ার করলে হয়। তো এখানে কাউন্ট করে 70 পেয়ে গেছে। তো 7 এর স্কোয়ার, 7 স্কোয়ার 7 7 49। তো 49 একটি বর্গ সংখ্যা হয়। ওকে, তো এটি কি হবে, নাম্বার 2টা হবে সত্য। নাম্বার 3 দিচ্ছে একটি সংখ্যার এককের স্থানে 8 রয়েছে, ফলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা আছে। নাম্বার 3টি হবে অসত্য, কারণ এই বর্গ সংখ্যার মধ্যে এককের স্থানে 8 নেই একটাও। তো নাম্বার 3টি হবে অসত্য। ওকে, নাম্বার 4 দেওয়া আছে একটি বর্গ সংখ্যার এককের স্থানে 1 রয়েছে, অর্থাৎ এর বর্গমূলের এককের স্থানে 1 বা 9 থাকার সম্ভাবনা রয়েছে। এটি সত্য হবে, কারণ বর্গের এককের স্থানে যদি 1 থাকে তাহলে বর্গমূলের সংখ্যা 1 বা 9 হয়, তাহলে নাম্বার 4টি হবে সত্য। ওকে, বুঝতে পেরেছ? নেক্সট নাম্বার 2 দিয়েছে নিচের প্রতিটি সংখ্যার বর্গমূলের এককের স্থানের সম্ভাবনা কি অঙ্ক থাকবে। এখানে দিয়েছে যে এই সংখ্যাটি যদি আমরা বর্গমূল করি তাহলে এককের স্থানে কি থাকবে। তো এই সংখ্যার এককের স্থানে 1 আছে যেহেতু, তো বর্গমূলের সংখ্যা 1 বা 9 হবে। ওই ফার্স্টে দেখালাম সেই টেবিল অনুযায়ী। তো যদি 1 থাকে তাহলে দেখে নাও বর্গ সংখ্যা এককের স্থানে বর্গমূল 1 বা 9 হয়। তো এটি 1 বা 9। নাম্বার 2, 6 বা 4 হবে, কারণ যদি বর্গ সংখ্যার এককের স্থানে 4 থাকে বা 6 থাকে তাহলে 4 বা 6 বা 4 হয়। নাম্বার 3 হবে 5, কারণ এককের স্থানে 5 থাকলে 5 হয়। নাম্বার 4 0 আছে, তাহলে কি হবে তোমরা নিজে করতে পারলে কমেন্টে বলবে, নয়তো আমি দেখিয়ে দিই। তো এককের স্থানে 0 আছে, তো অ্যান্সার হবে 0, কারণ এককের স্থানে 0 থাকলে বর্গমূল এককের স্থানেও 0ই হয়। ওকে, বুঝতে পেরেছ এতটুকু? হ্যাঁ, এতটুকু নিজের কপিতে লিখে নাও। কিছু না বুঝলে কমেন্ট করবে কমেন্ট বক্সে।